কথা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না। অলরেডি তো আপনাদের সকলের মনে তো সেই রাফির মনেও ঝড় তুলেছে, সেই বোঝে না কি বোঝে না, এখন রাফিও বোঝে না মিমি ছাড়া। বলে একটু আগেই বলে গেল যে অভিনয়ের জাদুঘর সত্যিই জাদুঘর। আর চঞ্চল ভাইকে ধন্যবাদ এই জন্য জানাই, চঞ্চল ভাইয়ের সাথে তো আমার একটা আলাদা বন্ধুত্ব, একটা সুন্দর একটা ভ্রাতৃত্ব, এটা তো আছেই। আমরা অফিসকে রাবি তো বলেছে, সবাই জানে। বাট আমি সত্যিই বলছি যে আমি ভাবতেই পারি না উইদাউট চঞ্চল ভাই আমার কাছে প্রজেক্টটা তুফান অসম্পূর্ণ থেকে যেত। থ্যাংক ইউ। আমি ধন্যবাদ জানাই আমার দুই বিউটিফুল কো-অ্যাক্ট্রেসকে, নাবিলাকে, ঝাপসা বিউটিফুল, চমৎকার চমৎকার অভিনয়। নাবিলা এত চমৎকার অ্যাক্টিং করেছে, আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি। ওয়াও। আর আরেকজন যিনি আছেন মিমি, মিমির কথা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না। অলরেডি তো আপনাদের সকলের মনে তো সেই রাফির মনেও ঝড় তুলেছে, সেই বোঝে না কি বোঝে না, এখন রাফিও বোঝে না মিমি ছাড়া। এনিওয়ে, সো সকলের মন জয় করা সেই মিমি আজকে সকলের সামনে এবং এত চমৎকার কাজ করেছে, সেটা আমার মুখ থেকে বলার, এই সমস্ত কথা না আমার আসলে মুখ থেকে বলার কিছু নেই। কারণ এটা এখন আপনাদের মাধ্যমে বা এই যে ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু সেই বিষয়টা সবাই কিন্তু দেখছে। আমি কদিন আগে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান হার্লেনের র্যাম্প শোতে হেঁটেছি, বহু বছর পর, হয়তো আমি একটা 12-14 বছর পর র্যাম্প শোতে হেঁটেছি আমারই ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হার্লেনের। সেখানে তুফান লুকেই হেঁটেছি, আমার 5 নায়িকা ছিল এবং তারা প্রত্যেকেই তুফানের গান উড়াধুরা, মিমির গান এমন ভাবে গাইছে যে তারাই সিনেমার অ্যাক্ট্রেস, এমন ভাবে অন করছে। আমার ওই 5 নায়িকাকেও অনেক থ্যাঙ্কস তারা অন করার জন্য। তো মিমিকে অনেক ধন্যবাদ, আমাকে অনেক হেল্প করেছে, মিষ্টি খাইয়েছে। একই ভাই বউ আবার এসে দাঁড়িয়েছে, অসুবিধা নেই, আমি আমারটা বলেই যাবো, দাঁড়িয়েই থাকবে। বিকজ আমি এই চান্স কখনো মিস করি না, আমি কখনো মিস করি না আপনাদের সাথে কথোপকথনে, আমি কখনোই মিস করি না আমার ভালোবাসার মানুষদের সাথে ইন্টারাক্ট করা, ভালোবাসার আদান প্রদান করা। সো আমার কথা মোটামুটি শেষ হয়ে গেছে। তুফানকে যে ভালোবাসা দেশ বিদেশের মানুষ যেভাবে দিয়েছে, দিচ্ছে, ইনশাল্লাহ উই হোপ যে তুফান শুধু বাংলায় নয়, এবার বাংলা ওপার বাংলা, শুধু বাংলাই নয়, এই তুফান বয়ে যাবে গোটা পৃথিবীতে এবং এই তুফান জয় করবে গোটা পৃথিবীর মানুষকে। ধন্যবাদ সবাই, থ্যাংক ইউ। এখানে সবাই যা যা মানে প্রশ্ন করতে পারবে, কোনো সুযোগ, অনেক সুযোগ রয়েছে। সবসময় তো আর আমাদের দেখা হয় না, আজ যেহেতু দেখা হয়েছে অনেকদিন পর, আবার দেখা হবে হয়তো ঈদের পর, কখনো এক সময় আবার দেখা হবে, সুন্দর একটা মুহূর্ত। বাট আজকের কথাটা আজকেই বলে দিতে চাই। আমি ধন্যবাদ জানাই শাকিল ভাইকে, এত চমৎকার একটা প্রজেক্ট শুরু করেছে এবং এই যে চরকিকে সাথে নিয়ে, এসবিএফ কে সাথে নিয়ে এই যে চমৎকার একটা কোলাবোরেশন, এবং প্রত্যেকটা চরকি যেমন তার জায়গায় বিশাল প্রতিষ্ঠিত, এসবিএফ তার জায়গায় কিন্তু বিশাল প্রতিষ্ঠিত। তো এই যে সমন্বয়টা করেছে, একসাথে করেছে এবং চমৎকার একটা ফিল্মের একটা চিন্তা করেছে এবং বানিয়েছে, সেই জন্য শাকিল ভাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাই রনিকে, প্রথম দিন থেকে যেভাবে চমৎকার ভাবে সবকিছু ইয়াস আছে যে সামনে, আর সামনে যারা বসে আছেন, আমাদের ডিওপি তাহসিন, আমাদের আর্ট ডিরেক্টর শিহাব, আদনান, তো পাঠিয়ে দিয়েছে। এনিওয়ে, তুমি আর টাকা টাকা ছেড়ে নাই ছবিতে, বিকজ এই ছবির পর থেকে তুমি কিন্তু আর্টিস্ট হয়ে যাবে, তো তোমার কিছু দেওয়া উচিত ট্রাফিকে। তারপর সান, আমার কস্টিউম ডিজাইনার, আমার মেকআপ আর্টিস্ট সবুজ, রাকায়াত ভাই সামনেই দেখতে পাচ্ছি।